নদীঘাটের গন্ধে ভেসে আসে গোপর গল্প। এথেলবাড়ি থেকে সরাসরি প্রতিবেদন। মাদারিহাট ব্লকের এথেলবাড়ি এলাকার এক কোণে নদীঘাটের পাশে গড়ে উঠেছে এক গল্প ঘেরা দোকান। দোকানটির নাম নেই, তবে এখানে বিক্রি হয় এমন এক মুখরোচক খাবার যার নাম স্থানীয় ভাষায় গোপো। গন্ধে, স্বাদে আর আবেশে গোপো যেন ছোটবেলার স্মৃতির ঝাঁপি খুলে দেয়। দোকানের মালিক রতনদা, তাঁর হাতের গোপর জাদু গত 20 বছর ধরে কেবল এথেলবাড়ির মানুষ নয়, আশপাশের এলাকা থেকেও লোক টেনে আনে। বিকেল হলেই নদীঘাট যেন অন্য রূপ নেয়। চারিদিকে ভেসে আসে এক বিশেষ গন্ধ। সে গন্ধ চেনা, আপন, সেটি গোপর গন্ধ। গোপো আসলে ফুলুরির মতো একটা ভাজা খাবার। বাইরে হালকা মুচমুচে, ভেতরে তুলতুলে নরম, মুখে দিলেই যেন গলে যায়। বিশেষ মশলা আর নির্দিষ্ট অনুপাতে বানানো এই গোপর স্বাদ কারোর ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। কেউ বলেন মুখে দিলে এরা একরকম ভালোবাসা ছুঁয়ে যায়, আবার কারোর মতে এটা শুধু খাবার নয়, অনুভব। স্থানীয়দের মতে গোপো পাওয়ার জন্য বিকেলের ঠিক সময়ে চলে আসতে হয়। একটু দেরি হলেই শেষ। রোজ বিকেলে কাজ শেষ করে সোজা নদীঘাটে চলে আসি, বললেন এলাকার বাসিন্দা অনুপ সরকার। রতনদার গোপো না খেলে যেন সন্ধেটাই অসম্পূর্ণ থেকে যায়। একটা দোকান, একজোড়া কড়াই আর রতনের নিঃশব্দ জাদুতে ভরা হাত, এই নিয়ে গড়ে উঠেছে এথেলবাড়ির এক আলাদা পরিচয়। বড় শহরের নামি দামি রেস্তোরাঁর বিলাসিতার ভিড়েও হারিয়ে যায় এই গোপোর মতো গল্প। নদীর ঢেউয়ের মতোই রতনের গোপো প্রবাহমান, এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মে ছড়িয়ে পড়েছে স্বাদের এক মিষ্টি উপাখ্যান। রতনের দোকান আর তার গোপো এ শুধু এক খাবার নয়, এ এথেলবাড়ির আত্মার এক মমতাময় প্রকাশ। ठीक ही लगला। मैं दिल्ली आओ ना काम बटे, इसलिए मैं दिल्ली में मैं खाई के जाऊँ ना घर बटे, अच्छे लगला। मतलब गोपो के पूरा स्वाद में बहुत अच्छा लगे। हाँ, सभी ठीक ही लगेला यहाँ का। गौरी का नाम? मोर नाम है कि साहिल। कहाँ करेंगे? मैं रंगडाला करे को। ये तो कौन जगह है? ये एथेलबाड़ी जगह है कि প্রায় 20 বছরের উপরেই হবে। আপনাদের দোকানে দেখা যাচ্ছে যে গোপো খুব সুস্বাদু, সকলে পছন্দ করে, কি বলবেন? হ্যাঁ, সকলেই তো পছন্দ করে। অনেক লোক আসে খাওয়ার জন্য, সবাই এখানে কাজ করে, আসে বাড়ি নিয়ে যায়। কোন জায়গায়? এটা এথেলবাড়ি নীলকান্ত পেট্রোল পাম্পের উল্টো সাইডে। কি নাম আপনাদের দোকানে? রতন দোকান। রতন নামে সকলেই চেনে। হ্যাঁ, রতন নামে সকলেই চিনে আর কি। আপনার নাম? আমার নাম রেণু মণ্ডল।